লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি মন খারাপ করে রান্নাঘরে দাঁড়িয়ে আছে আর ভাবছে সবকিছু দ্বীপের কথা। আর তখন মনে মনে বলছে, মা ছাড়া লক্ষ্মী, আমি তো আমার সবটুকু দিয়ে ওকে ভালোবেসেছি, কিন্তু ও কেন আমাকে ভালোবাসে না? আমি কি কখনো ওর ভালোবাসা পাবো না? তখন ওর কাকিমা আসে ঝাঁপি ঝাঁপি করতে, কিন্তু ঝাঁপি অস্কলে থাকলে কিছু শুনতে পায় না। তখন ঝাঁপির হাতটা ধরলে বলে, হ্যাঁ কাকিমা বলো, আমি একটু খেয়াল করিনি গো। তখন বলে, হ্যাঁ বলো, কি বলছিলে? তো এই তো দেখছিস আমি আটা মাখছি, আজকে বড়দিন না, তাই কেক বানাচ্ছি। তখন ঝাঁপি বলে, আচ্ছা তুমি কেকও বানাতে পারো? তো হ্যাঁ, পার্টিতে তো আমি ছোটবেলা থেকে কেক করি। তাহলে কেকের ব্যবসাটাও শুরু করে দিতে হবে। তখন ওর কাকিমা বলে, ঠিক আছে বাবা, একটা ব্যবসা তো শুরু হোক, তারপর আরেকটা করব। তখন বলে, ঠিক আছে শোন, আমরা এই ছোটবেলাতে এটা করতাম তো, কত মজা করতাম জানিস, দুধ আটা সব ছড়িয়ে ছিটিয়ে ফেলতাম। বলে মা কত বকাবকি করত। তখন ঝাঁপি বলে, ঠিক আছে তুমি এটা সামলা, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি, বলে সেখান থেকে যায়। আর ঠিক তখনই দ্বীপের কাকা আসে ওখানে, আর এসে বলে, এই যে মহারানী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক বানাচ্ছ? আমি কতক্ষণ আগে তোমাকে বলেছি যে আমাকে এক কাপ চা দাও, কই দাওনি? বেশি বাড়াবাড়ি করো না কিন্তু, হ্যাঁ, তাহলে ব্যবসা ট্যাবসা বন্ধ করে দেবো। তখন কাকিমা বলে, আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, বলে ঘর থেকে বেরিয়ে গেলে তখন ঝাঁপি আসে। আর তখন ঝাঁপিকে দেখেও অবাক হয়ে যায়। তখন ঝাঁপি বলে, শোনো, কাকিমার সঙ্গে যদি তুমি এভাবে ফর্দার কথা বলো না, তাহলে আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না। তখন ওর কাকা বলে, শোন ঝাঁপি, তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। তখন ঝাঁপি বলে, শোনো, কেউ জানুক বা না জানুক, হ্যাঁ, আমি কিন্তু সবকিছু জানি। আমি শুধুমাত্র কথাটা লুকিয়ে রেখেছি কিসের জন্য জানো? কারণ তোমার মান সম্মান যাতে ছোট না হয় তাই, যাতে তুমি সবার কাছে ছোট হয়ে না যাও তাই। কিন্তু কাকিমার সঙ্গে যদি তুমি এরকম ব্যবহার করো, হ্যাঁ, তাহলে কিন্তু আমি ছাড়ব না। আর একটাও তোমাকে সুযোগ দিচ্ছি, এই সুযোগটাতেই তুমি নিজেকে শুধরে নেবার চেষ্টা করো। ভালো করে মাথায় কিন্তু ঝুঁকিয়ে নাও, আর না হলে আমি সবাইকে বলতে কিন্তু বাধ্য, আমি সবাইকে বলে দেবো। হ্যাঁ, তখনও মনে মনে বলে, একজনের কাছ থেকে আসলাম তো আর একজনের কাছে বিপদে পড়লাম। এসব বলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে ওদের বাড়িতে সবকিছু বড়দিনের জন্য সব আয়োজন শুরু হয়ে গেছে। ফুল দিয়ে ডেকোরেশন করেছে সুন্দর করে। এদিকে দীপ আর ঝাঁপি সেখানে দাঁড়িয়ে থাকে, আর বাড়ির সব বাচ্চারাও সেখানে আসার বলে, দেখি দাদাভাই আমাদের জন্য কি কি গিফট রেখেছে, নিশ্চয়ই নাম রেখে রেখে রেখেছে, বলে গিফটগুলো আনে। আর সবাই হাত দেয়, বলে বাহ কি সুন্দর, আমার জন্য এটা রেখেছে। আর ঠিক তখনই দীপের বাবা আসে আর বলে, ও মা, এত টাকা খরচা করে এখানে কে এত ভালো ডেকোরেশন করলো? তখন বিধান বলে, তাছাড়া আবার কে করবে বলো, তোমার বড় ছেলে ছাড়া, আমাদের দাদাভাই ছাড়া কার এত ক্ষমতা আছে তুমি বলো? তখন ঝাঁপিকে দীপ ইশারা করে, আর তখন ঝাঁপির বাবার কাছে যায় আর বলে, বাবা শোনো না, তুমি একটু ফোন করো না কাকার দিকে, কাকাদি ঠিকঠাক পৌঁছালো কিনা, তোমার এসবে মাথা দেখালে কি হবে? আর তাছাড়া তুমি একটা কথা বলো, তোমার ছেলের কি কম আছে বলো? মাছ লক্ষ্যে তো অনেক তো আছে নাকি? তাই বলছি তুমি এসব নিয়ে মন খারাপ করো না। তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি ফোন করছি, বলে ফোন করতে শুরু করে। তখন ওর পিসিমণি ঝাঁপি গিয়ে বলে, আচ্ছা ঝাঁপি, তোর গিফটটা কোথায়? তোর জন্য গিফট আনেনি? খুব তখন বলে, ঠিক আছে তো বলেছ, আমি দেখি তাহলে খুঁজি। তখন খুঁজে না পেলে মনে মনে বলে, আমার জন্য কোনো গিফট আনেনি, বলে একটা সোফায় গিয়ে বসে পড়ে। তখন সেখানে দীপ যায় আর বলে, আজ তোর জন্য পার্টি দিচ্ছি আর তুই মন খারাপ করে বসে আছিস? তখন বলে, হ্যাঁ আমার মন ভালো নেই। তখন দীপ বলে, ঠিক আছে তুই যেতে চাস তাহলে চল, নালে বসে থাক এখানে। তখন ঝাঁপি রাগ করে এসে বলে, আচ্ছা আমার কেন মন খারাপ সেটাও তুমি একবার জানতে চাইলে না, জানা প্রয়োজন মনে করলে না? বলে বালিশটা ছুঁড়ে ফেলতে গেলেই দেখতে পায় যে ওখানকার একটা ল্যাপটপ আছে, আর সেটাতে লেখা আছে, ঝাঁপি এটা তোর জন্য ল্যাপটপ। তখন ঝাঁপি সেটা নিয়ে আসার বলে, এটা আমার জন্য এনেছো এই ল্যাপটপটা? তখন দীপ বলে, হ্যাঁ, তোর সঙ্গে সঙ্গে তোর তো ব্যবসাটাও বড় হচ্ছে, তাই মনে হলো যে তোর এই ব্যবসার জন্য এই ল্যাপটপটা প্রয়োজন, তাই তোকে এই ল্যাপটপটাই দিলাম। তখন ঝাঁপি বলে, হ্যাঁ সত্যি আমার ল্যাপটপটা খুব প্রয়োজন, তুমি এতটা ভেবেচিন্তে যে আমার জন্য জিনিস কিনেছো এটাই অনেক কিছু। এদিকে দীপের মা বলে, বাবা এত কিছু করছে আমার ছেলে সবার জন্য, কিন্তু আমার ছেলের জন্য তো কেউ কোনো গিফট আনবে না। যদি একটা বড় বাড়িতে বিয়ে দিতাম তাহলে অবশ্যই আমার ছেলের জন্য কোনো না কোনো গিফট আসতো, কিন্তু এমন মেয়ের সঙ্গে বিয়ে করেছি যে তার বাবারই অনেক দেনা। তখন দীপ বলে, মা তুমি আজকের দিনে দাঁড়িয়ে এসব কথা কেন বলছো তুমি? ঠিক তখনই ঝাঁপি একটা স্যান্টাকে ফোন করে আর বলে, দাদা আপনি কি এসেছেন? তখন বলে, হ্যাঁ দিদি আমি রাস্তায় চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসব, আপনি একদম চিন্তা করবেন না। তখন বলে, ঠিক আছে। এদিকে বিতান আর অজয় বলে, আজকের দিনে একটু নাচান হবে না, তাই কখনো হয়? তখন ওরা নাচতে শুরু করে। আর এদিকে তখন ওর কাকা বলে, আমি নাচতে পারবো না। তখন ঝাঁপিকে দেখে বলে, হ্যাঁ হ্যাঁ আজকের দিনে একটু নাচা হতেই পারে, এসব বলে। আর তখন দীপের বাবা বলে যে কি, হ্যাঁ আমিও নাচতে পারবো। তখন দীপের মা বলে, এই ঝাঁপির জন্য না আমি কোনো নাচা টাচা করতে পারবো না, হ্যাঁ, বলে চলে যেতে গেলে দীপের বাবা বলে, আমাকে ভয় পাচ্ছ নাকি, আমার সঙ্গে নাচতে পারবে না? তখন বলে, ভয় তোমার সঙ্গে? এদিকে স্যান্টার মনে হয় যে ওকে কেউ পিছু নিয়েছে। তখন বলে, একবার দিদিকে ফোন কর, অনেকগুলো তো মাল আছে দামে দামি। তখন ঝাঁপিকে ফোন করলে ঝাঁপি কিছুতেই ফোনটা ধরে না গো। আর এদিকে তখন বলে, ও আচ্ছা ঠিক আছে, এসব কথা বলতে থাকে। এদিকে দেখা যায় যে কি ওর পিসিমণি সবার জন্য নিয়ে চলে আসে কেক আর সবাইকে কেক দেয়।
তখন ঝাঁপি বলে, ও কি দারুণ হয়েছে গো কাকিমা, এবার কিন্তু ব্যবসাটা শুরু করতে হবে। তখন বিধান বলে, এবার কিন্তু একটা কাপল ডান্স হবে। তখন ওর কাকা বলে, আর যে কাপল ডান্স করুক না কেন, আমি কিন্তু করব না গো। বলে চলে যেতে গেলে আবার ঝাঁপের মুখোমুখি হয়। তখন বলে, ঠিক আছে করব, আজকে আনন্দ করতে হবে। তখন করতে যায়। তখন দীপের মা আবার বলে, শোনো আমি কিন্তু এই ড্যান্স করতে পারবো না। তখন বলে, কেন, সেদিনকে গুন্ডাদের সামনে খুব তো ড্যান্স করছিলে, আজ করতে না আমার সামনে? তখন বলে, তুমি নাকি ডাকাত নাকি? যদি ডাকাত হতো তাও তো বুঝতাম, তুমি তো একটা হাড় কিপ্টের দল। তখন বলে, তাই নাকি? না ভয় পাচ্ছ তো? না, আমি কোনো ভয় পাচ্ছি না। এদিকে দেখা যায় যে স্যান্টা সেজে আসছে, তখন তাকে গুন্ডারা ধরে আর মারে। তখন সেখান থেকে রনি সবকিছু কেড়ে নেয়, আর সে স্যান্টা সেজে এদিকে আসতে থাকে। এদিকে ঝাঁপিরা নাচ গান করতেছিলি, ঠিক তখনই সেখানে স্যান্টা চলে আসে আর এসে সেই গিফটগুলো নিয়ে আসে। আর তখন অজয় আর বিধান বলে, এ আবার কি রে, দাদাভাই তো আমাদেরকে সব গিফট দিয়ে দিয়েছে, স্যান্টা তো আসতে দেরি করে ফেললো। তখন বলে, দেখ হয়তো অন্য কারোর জন্য গিফট এনেছে। তখন এসে দীপকে দেয় একটা একটা করে সব গিফট, আর ঝাঁপির দিকে তখন দীপ তাকায়। তখন ঝাঁপি ইশারা করে বলে, আমি তো জানি না এসব কিছু। এসব বলে তখন সবকিছু দীপের পছন্দ মতো জিনিসগুলা হলে দীপ বলে, আচ্ছা স্যান্টা কি জানে সব কটা জিনিস আমার পছন্দ? তখন ওখানে চন্দ্রিমা থাকলে বলে, না না দেখো দাদাভাই, হয়তো স্যান্টার আড়ালে সিক্রেট কেউ আছে। বলে সেখানে ঝাঁপির কাছে আসে। আর তখন ঝাঁপি তখন ওখানে হাসাহাসি করতে থাকে। আর তখন দীপ সেখানে আসে আর ঝাঁপিকে বলে, এসব কিছু তুই আমার জন্য অর্ডার দিয়েছিস? আচ্ছা এতগুলো টাকা খরচা করে এত দামি দামি উপহার তোর কি দরকার ছিল? তখন ঝাঁপি বলে, কেন, আমার ব্যবসাটাও তো একটু একটু করে বড় হচ্ছে, আর সেখান থেকে আমি একটু একটু করে টাকা জমিয়ে রেখেছি, বুঝেছো? আর সেটা দিয়ে কিন্তু তোমার জন্য আমি এই জিনিসগুলো এনেছি। তুমি আমার জিনিসগুলো নিবে তো? তখন দীপ একটু চুপ করে থাকলে বলে, বলো না গো, নিবে তো? তখন দীপ বলে, হ্যাঁ কেন নিব না, অবশ্যই নিব, আমার খুব ভালো লেগেছে। আর সব থেকে কি ভালো লেগেছে জানিস, যে তোর ব্যবসাটা অনেক বড় হচ্ছে, সেখান থেকে তুই একটু একটু করে টাকা গুছিয়ে আমার জন্য এত দামি দামি জিনিস কিনতে পেরেছিস, এটা দেখে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। আগাম পর্বে দেখতে হবে যে কি স্যান্টা বাইরে চলে গেছে। আর ঝাঁপি বলে, ওমা টাকাগুলো নিয়ে গেল না তো? তখন বলে, ফোন করে দেখি। ফোন করলে তখন বলে, একটু বাইরে এসে টাকাটা দিয়ে যান না দিদি। তখনও বাইরে টাকা দিতে গেলে ঝাঁপিকে কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে চলে যায়। আর মনে মনে রনি বলে, তুই থাকলে শুধু আমার সঙ্গেই সংসার করবি। আর দীপ তখন বাইরে এসে দেখতে পায় সবকিছু ঝাঁপে ছুটে ছুটে পড়ে আছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।